আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো যে যেখানে আছেন একটু তাড়াতাড়ি জয়েন করেন, আমরা স্টার্ট করে দিই। 1 মিনিট সময় দিতে হবে আমাকে। ওকে বাবা, সবাই তাড়াতাড়ি জয়েন করে। এই তো, আজকে হচ্ছে আমাদের লেকচার 21। আমরা গতকাল হাইড্রোজেন বন্ড পড়াচ্ছিলাম, এন্ড হাইড্রোজেন বন্ড পড়াকালীন সময়ে হচ্ছে কারেন্ট চলে গেছিল। যাই হোক, আজকে হাইড্রোজেন বন্ড শেষ হয়ে যাবে। তারপর আমরা হচ্ছে ভ্যান্ডারওয়ালস বন্ড পড়বো ইনশাল্লাহ 22 নাম্বার লেকচারে। ওইটাও শেষ হয়ে যাবে। এটা খুব বেশি টাফ না। আহ ভেজালটা হচ্ছে গিয়ে আয়নিক, পোলারিটি, পোলার আয়ন, ফাজানের নীতি। ওকে, প্যারা নেই। মোটামুটি আর 4-5টা লেকচার লাগবে, এরপর আমরা এই চ্যাপ্টার ক্লোজ করে দিব। হ্যাঁ, মোটামুটি 4-5টা লেকচার লাগবে, এরপর হচ্ছে আমরা এই চ্যাপ্টার ক্লোজ করে দিব। আশা করা যাচ্ছে 15 তারিখের মধ্যে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এন্ড ইনশাল্লাহ আমরা এই চ্যাপ্টারের উপর একটা এক্সাম নিব, মেগা এক্সাম নিব। আর অলরেডি কিন্তু 3টে এক্সাম হয়ে গেছে। যারা নতুন ভর্তি হচ্ছেন, যারা নতুন জয়েন হচ্ছেন, তারা এক্সাম গুলা ক্লাস গুলা শেষে দিয়ে ফেলেন। হ্যাঁ, এক্সাম গুলা শেষ করে ফেলেন। ওকে, তো এই তো, বলেন তো, সবকিছু হচ্ছে গিয়ে ঠিকঠাক আছে কিনা, দেন আমরা আস্তে আস্তে স্টার্ট করবো। ঠিক আছে। ডান বাবা। কারেন্ট ভাই রে ভাই, দোয়া কর আজকে যাতে কারেন্ট না যায়। হ্যাঁ, কারেন্ট না যায়। আমি আসলে আম্মা গ্রামের বাড়িতে, বুঝছেন, আম্মা গ্রামের বাড়িতে থাকার কারণে আসলে আহ আমি কোনো কিছু বলতে পারতেছি না। তো আম্মা ঢাকায় আসুক, ইনশাআল্লাহ হচ্ছে গিয়ে আইপিএস এর কথাবার্তা চলতেছে আম্মার সাথে। বাকিটা আল্লাহ ভরসা, দোয়া করবেন। ঠিক আছে। তো আসুন আমরা স্টার্ট করে দিই। হ্যাঁ, আমরা হাইড্রোজেন বন্ড করতেছিলাম। তো আমরা হাইড্রোজেন বন্ড স্টার্ট করব। আমরা গতকাল যে পর্যন্ত পড়ছিলাম ওইখান থেকে আসলে স্টার্ট করব। হ্যাঁ, আমরা হচ্ছে গিয়ে ক্লোরাল পড়তেছিলাম। সরি, কি জানি পড়তেছিলাম গতকালের লাস্টে, বলেন তো। মেগ এক্সামের আগে ফ্রাইডে থাকি আর কি, ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই, ক্লাস যারা এক্সাম গুলো দিচ্ছেন না তারা এক্সাম গুলো দেন, ভবিষ্যতে কান্দাকাটি করবেন। আর যারা সবগুলো এক্সাম মিলায়া যার নাম্বার হাইয়েস্ট থাকবে সে আমার পক্ষ থেকে পুরস্কার পাবে, টেনশনের কোনো কারণ নেই। ওকে, আগের ক্লাসগুলো করে আসেন, আজকের ক্লাস করার দরকার নেই। আজকের ক্লাস করার দরকার নেই, আগের ক্লাস না করে আইসা আজকে ক্লাস করেন না, পরে ভেজালে পড়বেন। ওকে বাবা, ক্লোরালে ছিলাম নাকি, লাস্টে কি পড়ছিলাম বলেন তো কালকে? কালকে লাস্টে কি পড়ছিলাম? এই কালকে লাস্টে কি পড়ছিলাম রে? কালকে লাস্টে কি পড়ছিলাম? ক্লোরাল। আর 4টা লেকচার লাগবে। হ্যাঁ, আর 4টা লেকচার লাগবে। ওকে, খেয়াল করেন, আমরা কালকে ক্লোরাল থেকে স্টার্ট শেষ করছিলাম। তো আমরা ক্লোরাল দিয়ে শুরু করি। হ্যাঁ, ক্লোরাল দিয়ে শুরু করে আসলে আমরা বিভিন্ন এক্সাম্পল দিচ্ছিলাম। হ্যাঁ, এক্সাম্পল দিচ্ছিলাম। তো আসেন আমরা ক্লোরাল পড়তেছিলাম। হ্যাঁ, ক্লোরাল। তো ক্লোরাল কোনটা ছিল বলেন তো? ক্লোরাল ছিল হচ্ছে আপনার CCl3, আর হচ্ছে CH4, এই পার্টটা, রাইট? দেখেন, CCl3 আর CH4, বাট এটা বেসিক্যালি এইভাবে থাকে না। আমরা বলছি এটা হাইড্রেটেড অবস্থায় থাকে। এটা থাকার কথা ছিল কিভাবে, এইভাবে, মানে জিনিসটা কিরকম দেখাই। সি, সিএল, 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 আর কি বলতো, মনে করেন হচ্ছে COH, এরকম ভাবে থাকার কথা। এরকম ভাবে থাকার কথা, বাট এরকম ভাবে কি করে না বলেন তো, থাকে না। এরকম ভাবে থাকে না। তাহলে থাকে কিভাবে? থাকে হচ্ছে গিয়ে হাইড্রেটেড অবস্থায়। থাকে হাইড্রেটেড অবস্থায়, কিভাবে থাকে দেখেন। কিভাবে থাকে দেখেন। তাহলে CCl, সিএল, সিএল। এরপরে এই যে এই জায়গাতে খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। ওকে, এই যে এই জায়গাটা খুব ভালো করে খেয়াল করেন। হ্যাঁ, এই জায়গাটা খুব ভালো করে খেয়াল করেন। আমরা জানি অর্গানিকের কিছু পার্টের মধ্যে ক্লোরিনের সাথেও হাইড্রোজেন বন্ড হয়, রাইট? ক্লোরিনের সাথেও কি হবে, হাইড্রোজেন বন্ড হবে, রাইট? এন্ড খেয়াল করেন, এই যে দেখেন, এই যে দুইটা OH আর এই যে দুইটা OH, হ্যাঁ, এই যে এই জায়গাটা একটু খেয়াল করেন, এই যে দুইটা OH আর এই যে দুইটা OH, হ্যাঁ, এই দুইটা OH
এই দুইটা ওয়েজ থেকে এই দুইটা ওয়েজ থেকে যদি একটা পানি চলে যায়, কি চলে যায় বলতো? একটা পানি যদি চলে যায়, এই দুইটা ওয়েজ থেকে যদি পানি চলে যায় তাহলে কি থাকে? ও থাকে না? এই যে দেখেন ও থাকে, রাইট? তার মানে দেখেন থাকবে কিভাবে? থাকে কিন্তু হাইড্রেটেড অবস্থায়। থাকে কিভাবে? থাকে হচ্ছে হাইড্রেটেড অবস্থায়। ক্লোরাল থাকে কিভাবে? হাইড্রেটেড অবস্থায়। হাইড্রেটেড অবস্থা। ওকে, হাইড্রেটেড অবস্থায়। তার মানে ক্লোরাল থাকে হাইড্রেটেড অবস্থায়, এন্ড হাইড্রেটেড অবস্থায় দুইটা হাইড্রোজেন বন্ড দেখা যায় কার কার মধ্যে? এটা জরুরি কিন্তু। নরমালি হাইড্রোজেন বন্ড কার কার মধ্যে হয় বলেন তো? হাইড্রোজেন, অক্সিজেন, আর হাইড্রোজেন নাইট্রোজেন, হাইড্রোজেন ক্লোরিন, এই তিনটা জায়গাতে হাইড্রোজেন বন্ড হয়। আমরা বলছি ব্যতিক্রম আছে একটা কিছু জায়গাতে। ব্যতিক্রম আছে কি সে বলেন তো? অর্গানিকের কিছু পার্টে যেখানে হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যেও কি হয় বলেন তো? হাইড্রোজেন বন্ড দেখা যায়। এই যে দেখেন, হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যেও কি আছে? হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন আর ক্লোরিনের ভিতরে কি আছে? হাইড্রোজেন বন্ড। তার মানে ক্লোরালের ভিতরে হাইড্রেটেড অবস্থায় দুইটা হাইড্রোজেন বন্ড পাওয়া যায়, হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে। ওকে বাবা, আমাকে একটু বলেন তো, আমাকে একটু বলেন এক ডান, আমাকে একটু বলেন এক। ওকে, একটু বলেন এক ডান। এরপর আমরা সামনের দিকে যাবো ফার্স্ট। ঠিক আছে বাবা? ক্লোরাল শেষ হয় নাই, হ্যাঁ এই যে ক্লোরাল শেষ করে দিলাম। ক্লোরাল শেষ হয় নাই, শেষ হইতে কত? এই ক্লোরাল শেষ হয় নাই, শেষ হইতে কত, তাই না? একটু বলেন তো ঠিক আছে কিনা, এরপর আমরা সামনের দিকে যাবো। ডান বাবা? ওকে ফাইন। এবার আসেন আমরা একটু হাইড্রোজেন বন্ডের উৎপত্তির দিকে যাই। হ্যাঁ, আমরা একটু হাইড্রোজেন বন্ডের উৎপত্তির দিকে যাই। উৎপত্তির দিকে, হ্যাঁ। তো আমরা আসলে মূলত আসলে আজকে হাইড্রোজেন বন্ডের অ্যাপ্লিকেশনের পার্ট গুলো করবো। তাহলে হাইড্রোজেন বন্ডের অ্যাপ্লিকেশন, বন্ডের অ্যাপ্লিকেশন। ওকে, হাইড্রোজেন বন্ডের অ্যাপ্লিকেশন। তো খেয়াল করুন, হ্যাঁ খেয়াল করুন। সে হাইড্রোজেনের সাথে কোনো একটা মৌল আছে, সে হাইড্রোজেনের সাথে কোনো একটা মৌল আছে। বুঝুন বুঝুন, কিভাবে আছে? সমযোজী বন্ধনে আছে, এইভাবে চিন্তা করুন যে ভাই সে এটা হাইড্রোজেন, এটা হচ্ছে অক্সিজেন, সরি এ দিলাম। এবার একটু খেয়াল করেন, এদের মধ্যে আছে হচ্ছে সমযোজী বন্ধন। কি আছে এদের মধ্যে? সমযোজী বন্ধন আছে। কি আছে? সমযোজী বন্ধন, কোভ্যালেন্ট বন্ড। ওকে, এখন চিন্তা করে দেখেন, এই এর যদি তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, মানে এ যদি বেশি তড়িৎ ঋণাত্মক হয়, হ্যাঁ, এ যদি বেশি তড়িৎ ঋণাত্মক হয় তাহলে ইলেকট্রন গুলা কে টানবে নিজের দিকে? এ টানবে। এ নিজের দিকে ইলেকট্রন টানবে। যদি এ নিজের দিকে ইলেকট্রন টানে তাহলে কি হবে? এ কি হবে? ডেল্টা মাইনাস, আর হাইড্রোজেন কি হবে? ডেল্টা। ওকে, খেয়াল করি, আমরা হাইড্রোজেন বন্ডের উৎপত্তি নিয়ে একটু কথা বলতেছি। যে একটা যৌগ যেখানে হাইড্রোজেনের সাথে এ আছে, এ যে কোনো একটা মৌল, আমরা একটু বড় উদাহরণ দিই। যদি এ বেশি তড়িৎ ঋণাত্মক হয় তাহলে এ নিজের দিকে ইলেকট্রন টানবে, সমযোজী বন্ধনের ইলেকট্রন গুলা, শেয়ারকৃত ইলেকট্রন গুলা এ নিজের দিকে টানবে। ওকে, এবার একটু খেয়াল করেন, হ্যাঁ একটু খেয়াল করুন। এরপরে দেখেন, এই মোমেন্টে যদি একটা মৌল সে বি, বি তড়িৎ ঋণাত্মক, হাইড্রোজেনের চেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক। ওকে, বি হাইড্রোজেনের চেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক, তাহলে বি এর পরিচয় কি? বি এর পরিচয় হচ্ছে বি হাইড্রোজেন থেকে বেশি তড়িৎ ঋণাত্মক। বি হাইড্রোজেন থেকে বেশি তড়িৎ ঋণাত্মক, এ থেকে কম তড়িৎ ঋণাত্মক। হ্যাঁ, এ থেকে কম তড়িৎ। আচ্ছা, বা আপনি এভাবে চিন্তা করুন, বা বি হচ্ছে ইলেকট্রন বেশি আছে এরকম কি হবে? বি ইলেকট্রন আছে এরকম কি হবে? ইলেকট্রন আছে এরকম কি হবে? এমন কি? তার মানে এখন কি হচ্ছে?
এখন বি কি করবে, হাইড্রোজেনকে ইলেকট্রন শেয়ার করবে, হাইড্রোজেনকে শেয়ার করবে এন্ড এই জায়গায় একটা দুর্বল বন্ড তৈরি করবে, এই জায়গায় কি করবে, একটা দুর্বল বন্ড তৈরি করবে। এই বন্ডের নামই হচ্ছে হাইড্রোজেন বন্ড। তার মানে খেয়াল করেন, হাইড্রোজেন কখন হাইড্রোজেন বন্ড তৈরি করতেছে, যখন হাইড্রোজেনের চেয়ে অধিক তড়িৎ ঋণাত্মক, অধিক তড়িৎ ঋণাত্মক কেউ একজন হাইড্রোজেন থেকে ইলেকট্রন টান দিয়ে নিয়ে যাবে, হাইড্রোজেন থেকে কেউ একজন ইলেকট্রন টান দিয়ে নিয়ে যাবে এন্ড অন্য কেউ একজন আইসা হাইড্রোজেনের সেই পজিটিভ চার্জকে নিউট্রাল করার জন্য কিছু ইলেকট্রন তার দিকে পুশ করবে, তখন যেই ধরনের দুর্বল বন্ড হয় ওইটাকে আমরা বলি হাইড্রোজেন বন্ড। খেয়াল করেন এখানে পড়া আছে, দেখেন এই যে এই বন্ডটা কিন্তু সমযোজী বন্ধন, এই বন্ডটা কি বাবা, এই বন্ডটা হচ্ছে সমযোজী এন্ড সমযোজী বন্ডের এনার্জি কিন্তু বেশি থাকে, সমযোজী বন্ডের এনার্জি কি বেশি থাকে, প্রায় মনে করেন হচ্ছে কি আপনার কি বলে 200+ কিলো জুল। আর এই যে এইটা কি, এটা হচ্ছে হাইড্রোজেন, এটা কি, এটা হচ্ছে হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন বন্ড বেশি না, 8 থেকে 20 কিলো জুল পাবেন। ওকে, 8 থেকে 20 কিলো জুল। ওকে, তাহলে এইটা হচ্ছে মোটামুটি হাইড্রোজেন বন্ড। তার মানে আমি একটা কথা লিখতে পারি, একটা কথা লিখতে পারি, হাইড্রোজেন বন্ড সমানুপাতিক, কার সমানুপাতিক, তড়িৎ ঋণাত্মকতা অফ এ, ইলেকট্রোনেগেটিভিটি অফ এ। মানে এ যত বেশি তড়িৎ ঋণাত্মক থাকবে হাইড্রোজেন বন্ড হওয়ার চান্স তত বেশি। তার মানে এ যত বেশি তড়িৎ ঋণাত্মক ওই হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথ তত বেশি। আবার হাইড্রোজেন বন্ড সমানুপাতিক দেন ইলেকট্রোনেগেটিভিটি অফ বি, মানে বি এর তড়িৎ ঋণাত্মকতা যত কম, বি এর তড়িৎ ঋণাত্মকতা যত কম হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথ তত বেশি, এর তড়িৎ ঋণাত্মকতা যত বেশি হাইড্রোজেন বন্ড তত শক্তিশালী, বি এর তড়িৎ ঋণাত্মকতা যত কম হাইড্রোজেন বন্ডের শক্তি তত বেশি। এই জিনিসটা একটু নোট করে ফেলেন, আমরা উদাহরণ দেখবো, উদাহরণ দেখলে একদম একদম হচ্ছে গিয়ে ফকফকা হয়ে যাবে, উদাহরণ দেখলে একদম ফকফকা হয়ে যাবে। আমাকে একটু বলেন তো বুঝছেন কিনা, ঠিক আছে, আমাকে একটু বলেন বুঝছেন কিনা, আমরা উদাহরণ দিব সমস্যা। ওকে, আমরা উদাহরণ দিব সমস্যা, আমাকে একটু বলুন যে সবকিছুটা কই 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 কই। ওকে, যাক, এবার আসেন, আর এটা তো ঘটনা, ডেল প্লাসের ব্যাপারটা তো ইনার ঘটনা। ওকে, আসেন আমরা একটা উদাহরণ দিই, একটা এক্সাম্পল দিই। আপনি বলবেন যে চারটা অপশন আগে একটু খেয়াল, হ্যাঁ চারটা অপশন খেয়াল। এবার আপনাকে আমি জিজ্ঞাসা করলাম সঠিক ক্রম কোনটি। উত্তর দেন, একটু হ্যাঁ একটু মাথা খাটাবেন তারপর আস্তে আস্তে উত্তর দেন। সঠিক ক্রম কোনটি মানে আপনি আগে কে বেশি, কার হাইড্রোজেন বন্ড ওভারঅল বেশি স্ট্রেংথ, কার হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথ ওভারঅল বেশি ওইটা থেকে ক্রমটা সিলেক্ট করবেন। একটু ট্রাই করেন, একটু ট্রাই করেন, 30 সেকেন্ড সময় দিলাম, 30 সেকেন্ড সময় দিলাম। এই যে ইব্রাহিম হচ্ছে গিয়ে ইব্রাহিম হচ্ছে অলরেডি অ্যান্সার দিছে, হ্যাঁ। ওকে, লাইভ লেখাটার জন্য মেবি হচ্ছে দেখা যাচ্ছে। ওকে, দেখেন তো কার ক্রম বেশি। ঠিক আছে, ট্রাই করেন, ট্রাই করতে কোনো দোষ নাই, হ্যাঁ ট্রাই করতে দোষ নেই। আজকে ভালো ভালো কিছু প্রশ্ন সলভ করতে পারবেন, ভালো ভালো কিছু প্রশ্ন সলভ করতে পারবেন। সি সি সি, ওকে ফাইন, একটু চেক করি, হ্যাঁ একটু চেক। তার মানে দেখেন আমরা যদি যে কোনো একজনকে নিই, হ্যাঁ সে এইজনকে নিলাম, সে ওরে নিলাম, আপনারা সি বলতেছেন আমরা চেক করি, চেক করি। তাহলে দেখেন প্রথমে হচ্ছে গিয়ে ও এইচ এন, ওকে, ও
ও এইচ এম, তার মানে আমাদের কি ছিল এ এইচ বি। দেখেন আমাদের টার্গেটটা কি ছিল এ এইচ বি। আমাদের আইডিয়াল পার্ট কি? আমাদের আইডিয়াল পার্ট হচ্ছে এ এইচ বি, যেখানে এ এর সাথে এইচ কি সমযোজী, আর এইচ এর সাথে বি কি বাবা? এইচ এর সাথে বি হচ্ছে হাইড্রোজেন বন্ড, রাইট? এখন খেয়াল করেন, আমরা একটু দেখি যে প্রথম কথা হচ্ছে যে অক্সিজেন, অক্সিজেন ওর তড়িৎ যত বেশি হবে, এ এর তড়িৎ, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি। আমরা বলছি যে ইলেকট্রোনেগেটিভিটি অফ অক্সিজেন অফ এ যত বেশি হবে, স্ট্রেংথ তত বেশি হবে, হাইড্রোজেন বন্ডের এনার্জি বা স্ট্রেংথ তত বেশি হবে। ওকে, আর আমরা বলছি তড়িৎ ঋণাত্মকতা অফ বি যত কম হবে, হাইড্রোজেন বন্ড এর স্ট্রেংথ তত কম হবে। তার মানে এইখানে কি আছে? অক্সিজেন ভালো কিন্তু, বাট এইটা অক্সিজেন। সমস্যা কোন জায়গায় দেখেন, এইটাও বেশি এটাও বেশি না, এইটা কম এইটাও কম, সমস্যা। এইটা কম এইটা বেশি না, আমার দরকার এইটা বেশি এইটা কম। ওকে বাবা, অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে বলো তো বুঝছেন কিনা? ওকে, কত ক্লাস জমে গেছে। জমে গেলে লাভ নেই বাবা, জমে গেলে পরে কান্দাকাটি করবেন, জমে গেলে কান্দাকাটি করবেন। সামনে আরো প্রশ্ন আছে। ওকে, দেন বাবা। Thank you. আমার আজকে সারাদিনের প্রথম job। আমি আজকে বাইরে চা খাইনি। কোনটা? ও না, লাগবে না, সমস্যা নেই, সমস্যা নেই। ওকে বাবা, দেন কি আসে? ভালো ভালো কিছু প্রশ্ন দিই, ভালো ভালো প্রশ্ন ট্রাই করতে হবে। হ্যাঁ, নিজে নিজে ট্রাই করতে হবে, নিজে নিজে ট্রাই না করলে মাথা না, মাথা যদি না খাটান তাহলে কোনো লাভ নেই। আসেন লেখেন, কে বেশি দ্রবণীয়? চিন্তা করেন, চিন্তা করলে হবে, হ্যাঁ চিন্তা করলে হবে। কে বেশি দ্রবণীয় চিন্তা করতে হবে। চিন্তা শক্তিটা যদি না বাড়াইতে পারেন, পড়াশোনা ছেড়ে দেন, কি দরকার পড়ার? কে বেশি দ্রবণীয়? উদাহরণ দিই, সে হচ্ছে অ্যামোনিয়াম আয়ন, এটা হচ্ছে আমার এ নাম্বার অপশন, আর হচ্ছে Na প্লাস আয়ন, এটা হচ্ছে আমার বি নাম্বার অপশন। এই দুইজনের মধ্যে কে বেশি দ্রবণীয়? একটু বুঝে বুঝে পড়েন, একটু বুঝে বুঝে, একটু বুঝেন, অল্প একটু, বেশি না, অল্প একটু বুঝেন, বুঝলে কাজ শেষ। আপনি NH4+ কে কিন্তু চিনেন ফ্রম শঙ্করায়ন, আর সোডিয়াম প্লাস কে বাচ্চাকাল থেকে চিনেন, সো প্যারা নাই। আমাকে একটু বলবেন কে বেশি দ্রবণীয়, একটু একটু চিন্তা করতে শিখেন, হ্যাঁ চিন্তা করেন, আমি ততক্ষণ একটু চাটা শেষ। ওকে, অল্প একটু চিন্তা করেন, কে বেশি দ্রবণীয় একটু চিন্তা করেন, বেশি না। সোডিয়াম প্লাস। সুমাইয়া লাবণী সোডিয়াম প্লাস, জোস তো। এই তো সামিউল আলিম বি। তারপরে সাফা মারোয়া 2 নং, মায়া হচ্ছে গিয়ে সোডিয়াম, এস কে গুপ্ত সোডিয়াম, রিফাত সোডিয়াম, ইব্রাহিম সোডিয়াম। ওকে, ওকে বাবা, সুন্দর তো। এই তো আপনারা ধরে ফেলছেন, আপনারা ধরে ফেলছেন। Na+, আরে জোস। এই তো ধরে ফেলছেন। পড়ালেখা ছেড়ে দেন, পড়ালেখা ছেড়ে দেন, বলছি হচ্ছে একটু চিন্তা করুন, তাই না? এই দেখেন আপনাদের দিয়ে কি বেশি কিছু চাইছি? বলছি একটু চিন্তা করুন। আসেন দেখেন, সোডিয়াম প্লাস, আপনি যে সোডিয়াম প্লাস বলছেন কোন লজিকে বলছেন? সোডিয়াম প্লাস বলছেন পানিতে দ্রবীভূত হয়, আপনি বলছেন ভাইয়া এটা তো আয়নিক, আল্লাহ NaCl তো ভাই আয়নিক, আয়নিক তো ভাই দ্রবণীয় হয়, ওই সেন্সে সোডিয়াম প্লাস বিলা চালাই দিয়েছেন, রাইট? আসেন কাহিনীটা কি, আসেন দেখেন, আসেন দেখেন, ভাইয়া সোডিয়াম প্লাস। ওকে, তাহলে এখন কি হয়? এখন দেখেন মনোযোগ দিয়ে খেয়াল করেন, আপনি আজীবন কি করছেন না, পানি, পানি মানে কি? ও এইচ আর এইচ, এটা ডেল মাইনাস, এটা ডেল প্লাস, এটা ডেল প্লাস। ওকে ভাইয়া, ও এইচ এইচ, ডেল মাইনাস, ডেল প্লাস, ডেল প্লাস, আবার ভাইয়া ডেল মাইনাস,
আবার এখানে কি করছেন, চারটা বানিয়ে দিল। হ্যাঁ, একটু খেয়াল করেন, হ্যাঁ, একটু খেয়াল করেন। আপনি কি চাচ্ছেন, আপনি আসলে চাচ্ছেন কি? হ্যাঁ, আপনি কি চাচ্ছেন? আপনি করছেন যে ভাই, এই যে সোডিয়াম, তো এই যে এই জায়গাতে একটা বন্ড ক্রিয়েট, এই যে ভাইয়া এই জায়গাতে একটা বন্ড ক্রিয়েট হয়। এই বন্ড দৃশ্যমান না, দৃশ্যমান না, ধরে নিলাম দৃশ্যমান, ধরে নিলাম দৃশ্যমান। ওকে, ধরে নিলাম দৃশ্যমান। এই বন্ডের নাম কি বলতে পারবেন আপনি? আন্দাজি, মানে যেটা কথা বলেন আন্দাজি। ঠিক আছে, ঠিক আছে, আন্দাজি যে একটা কথা বলেন, এই বন্ডের নাম কি বলতে পারবেন? আচ্ছা, আমি একটু বলছি, দেখেন, খেয়াল করেন। এটা কি হবে? এটা একটা আয়ন। এটা কি একটা আয়ন না? এটা একটা আয়ন। এটা কি একটা আয়ন। আর এটা কি একটা ডাইপোল। এটা কি? এটা হচ্ছে ডাইপোল। আপনারা জানেন পানি হচ্ছে পোলার অণু, রাইট? পানি পোলার অণু। এটা কি? ডাইপোল। এটা কি? ডাইপোল। এটা কি? ডাইপোল, রাইট? ফাইন। তারপর একটা জিনিস চিন্তা করেন, এই বন্ডের নাম হচ্ছে আয়ন ডাইপোল। আয়নের সাথে ডাইপোলের ইন্টারেকশন। আয়নের সাথে কার ইন্টারেকশন? ডাইপোলের ইন্টারেকশন। তাহলে এই বন্ডের নাম কি? আয়ন ডাইপোল ইন্টারেকশন। আয়ন ডাইপোল ইন্টারেকশন। এটা কি ধরনের বন্ধন? এটা আজীবন ভ্যান ডার ওয়ালস বন্ধন। আজীবন ভ্যান ডার ওয়ালস ফোর্স। আজীবন ভ্যান ডার ওয়ালস ফোর্স। এবার এসে NH4 প্লাসে যাই। NH4 প্লাস আপনি কিন্তু চিনেন, এই খেয়াল করেন, NH4 প্লাস কে কিন্তু আপনি চিনেন। এই দেখেন, আপনি NH4 প্লাস কে চিনেন ভাই, চতুষ্ফলকীয়। আপনি NH4 প্লাস কে চিনেন যে ভাইয়া এটা হচ্ছে চতুষ্ফলকীয়, রাইট? আমি এইভাবে না দিই, সমযোজী বন্ধনটা সন্নিবেশটা আর দেখাইলাম না। ওকে, আচ্ছা দেখাই দিই, সমস্যা নেই। এক মিনিট, চা দেখাই। খেয়াল করেন, এইবার দেখেন, এই যে NH4 প্লাস, এই যে NH4 প্লাস, এবার কি হচ্ছে ভাইয়া? পানি আসলো, সে আবার পানি আসলো। এবার একটু তাকান, এইদিকে তাকান, একটু বিবেক খারাপ, হ্যাঁ, একটু বিবেক খারাপ। এই যে দেখেন, AH বা AHB বা AHB, যেভাবে চিনি, এই জায়গায় কোন ধরনের বন্ধন? এই জায়গায় হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এটা কোন ধরনের বন্ধন? হাইড্রোজেন। আর আপনার আমি গতকাল ভালো করে বলে দিছি, গতকাল ভালো করে বলে দিছি ভাই, হাইড্রোজেন বন্ড, এনার্জি অফ হাইড্রোজেন বন্ড অবশ্যই বেশি এনার্জি অফ ভ্যান ডার ওয়ালস। তার মানে যার এনার্জি বেশি এই জায়গায়, হ্যাঁ, যার এনার্জি বেশি সেই তো দ্রবীভূত হবে, তাই না বাবা? তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে, এখন আমার একটু বলেন তো বুঝছেন কি? কই চা কই গেল? এখন বলেন বুঝছেন কিনা, একটু বুদ্ধি খাটায় তারপরে অ্যান্সার দিবেন। খালি বলে ফেললেন আপনি বড় হয়ে গেলেন এরকম না, বললেই কেউ বড় হয়ে যায় না, একটু বুঝতে হয় তারপরে অ্যান্সার দিবেন। ওকে বাবা? ঠিক আছে। আরে, ঠিক আছে, অক্সিজেনের উপরে -2 হবে না? আরে ওইটাই শোনা, আমি তো এটা ওই যে ওর জন্য একটা, ওর জন্য একটা ওইভাবে চিন্তা করে দেই নাই। -2 দেন, সমস্যা নেই, ওর জন্য একটা, ওর জন্য একটা, -2 তো দিবেন, দেন মাইনাস দুইটা দিবেন, তো দেন, সমস্যা নেই। ঠিক আছে বাবা? আরে, এই জায়গায় তোর দুইটা ডেল মাইনাস দিতে মন যাচ্ছে, দে না, তোরা না করছে কেউ? এই জায়গায় দুইটা ডেল মাইনাস দিতে মন চাইলে দে, তোরা না করলো কি? আমি তোরে টাইপটা শিখাই দিলাম। ওকে, এবার আসেন পরেরটা। ওকে, পরেরটা। এখন আসেন, এখন আবার একটু চিন্তা করা, আবার আবার, হ্যাঁ, আরেকটা। কে বেশি দ্রবণীয়? প্রশ্নটা খেয়াল করেন, হ্যাঁ, কে বেশি দ্রবণ? একটা হচ্ছে অ্যামিন, এটা শিখানো হয়েছে কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু শিখানো হয়েছে, এটার নাম হচ্ছে অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন। ওকে, অ্যামিন। আরেকটা হচ্ছে কি অ্যালকোহল। এই দুজনের মধ্যে কে বেশি দ্রবণীয়? তাড়াহুড়া করে উত্তর দিবেন না, মাথায় রাখবেন যে আমি আপনার প্রশ্ন দিচ্ছি, এর মানে হচ্ছে আপনি যা ভাবতেছেন অবশ্যই তা না। ঠিক আছে, একটু একটু বুঝে শুনে তারপর উত্তর দিন, সমস্যা নেই, তাড়াহুড়া করার কোনো দরকার নেই। ওকে,
তাড়াহুড়া করার কোনো দরকার নেই, একটু ফাস্ট। উত্তর কি আসছে? এ, এ, এ। অনেকে এ বলছে, অনেকে বি বলছে। আসেন একটু চেক করি, তাহলে পেয়ে যাবেন। হ্যাঁ? উত্তর একটু চেক করলে পেয়ে যাবেন। উত্তর একটু চেক করলে পেয়ে যাবেন। একটু চেক করলে পেয়ে যাবেন। আসেন, দেখেন। এভাবে চিন্তা করুন। RH2। এখানে হাইড্রোজেন বন্ড হবে, রাইট? এখানে কি হবে? এখানে হাইড্রোজেন বন্ড। ওকে, তার মানে এই জায়গায় একটা হাইড্রোজেন বন্ড আছে। ওকে, এই জায়গায় একটা হাইড্রোজেন বন্ড আছে। আবার ROH, এই জায়গায় তো কি আছে? একটা হাইড্রোজেন বন্ড আছে। এই জায়গায় তো একটা হাইড্রোজেন। ওকে, এবার আসেন এইচবি দিয়ে চেক করি, আমরা একটু ক্রস চেক করে আসি। হাইড্রোজেনের সাথে যেটা সমযোজিতে থাকে সেটা হচ্ছে এ, রাইট? এটা হচ্ছে এ, এইচ, বি। আর এইটা হচ্ছে এ। কারেন্ট সবসময় এমন করতেছে কেন আজকে? এটা কোনো কথা? আরে দরকারি ক্লাস নিতে চাইছেন না, মানে পুরো মেজাজ খারাপ হয়ে গেছে। দেখি। হ্যাঁ, কারেন্ট চলে গেছে রে।